আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। যারা নতুন রয়েছেন ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। সুন্দর একটি মনোরম পরিবেশ, আপনারা জানেন এই পরিবেশগুলো দেখলে নিজের কাছে অনেকটাই ভালো লাগে। এতগুলো আইটেম খাবারের আমি আসলে কখনো দেখিনি, এই প্রথম এবং এসেছি। এতগুলো খাবারের আইটেম দেখে নিজেই অবাক হয়ে গেছি। আসলে কথাটা হলো কি, ওই দিন আমার কাছে বা আমার শরীরটা কেমন জানি লাগছিল এবং অসুস্থ বোধ ছিল, মাথা ব্যথা ছিল। এতগুলো খাবার যে খাবো সে পরিবেশটা কিন্তু ছিল না। খাওয়ার কিন্তু অনেকটা ইচ্ছা ছিল, আমরা সচরাচর যাই না। কিন্তু আমরা সচরাচর টাকা পয়সা থাকলেও বা মোটামুটি তেমন কোনো যাওয়া হয় না। আসলে এমন একজন মানুষের হাত ধরে গিয়েছি, নিজের কাছে অনেকটাই গর্বিত মনে হয়। আর এই মানুষটি কিন্তু অনেক মানুষের সাথে মিশে আছে। প্রত্যেকটা হৃদয়ের স্পন্দন এবং প্রত্যেকটা গরিব অসহায়ের জন্য নিজের যেই অর্থ নিজের অর্থ ব্যয় করে এতগুলো আয়োজন করে আমি নিজেই অবাক হয়ে গেছি। এতগুলো খাবারের আইটেম নিজের মন মতন, যে বুকিংগুলো দেওয়ার পরে নিজের মন মতো এতগুলো আইটেম নিয়ে নিজের হাত দিয়ে খাওয়া, আসলে এটা বাইরের দেশের অনেকটাই নিয়ম চলে। আমাদের বাংলাদেশও আছে বড় বড় যে রেস্টুরেন্টে, যা সাধারণ মানুষ, বিভিন্ন যারা গরিব মধ্যবিত্ত তারা কিন্তু সচরাচর যায় না। বেশ করে যারা কোটিপতি ভালো অর্থ উপার্জন করে তারা কিন্তু যেতে পারে। ঠিক আছে, ঢাকা শহরের এই রেস্টুরেন্টগুলো আসলে সচরাচর যারা ধনী ব্যক্তি তারাই গিয়ে থাকে। আসলে আমি নিজে অবাক হয়েছি, শরীরটা বা মাথা ব্যথা না থাকলে ভালো একটা খাবার খেতে পারতাম, সবগুলো নিয়ে টেস্ট করতাম। তবুও মোটামুটি অনেকগুলো আইটেম থেকে টেস্ট করেছি। তাই একটি মানুষ এতগুলো আইটেম থেকে খাওয়াটা অনেকটাই টাফ ব্যাপার, কঠিন ব্যাপার স্যাপার। আসলে আমি অনেকটাই মুগ্ধ, এত সুন্দর